হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো বেশ 3 দিন পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। আমি একটু চট্টগ্রাম সিটির বাহিরে ছিলাম, তো এখন বর্তমানে আজকে এসেছি মূলত বাসায়। তো এই 3 দিন আসলে বাহিরে থাকার কারণে আমি কোনো ভিডিও এডিট করিনি, কোনো ভিডিও আপলোড করিনি। আর আমার বিজনেসও অফ ছিল এই 3 দিন। তো কোথায় গিয়েছি এই 3 দিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ইনশাআল্লাহ। নেক্সট ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা মিষ্টির রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে সবার খুবই খুবই পছন্দের একটা মিষ্টি, রসমালাই। রসমালাই পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। আর সেটা যদি হয় নিজের হাতের তৈরি, তাহলে তো কোনো কথাই থাকে না। তো খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার ডেলিভারির জন্য রসমালাইগুলো তৈরি করে থাকি। এখন তো আমি মিষ্টি অর্ডার নেই না, তো আগে যেভাবে তৈরি করতাম এখনও তদ্রূপ আমি সেম আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব। তো আমার প্রায় অনেকগুলো কেকের অর্ডার ছিল, প্রত্যেকটা কেকের শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এটা স্পাইডারম্যান একটা কেক। এই কেকটার ডিজাইনটা অসম্ভব সুন্দর। সেই সাথে তো পিৎজা থাকে ডেলি, 3টা 4টা 2টা 1টা, মানে যে সময় যেরকম আর কি। তো এটা মাশরুম প্লাস চিকেন পিৎজা, আর এটা মেবি বারবিকিউ পিৎজা। ডিফারেন্ট ফ্লেভারে থাকে, তো যার যেটা ভালো লাগে সেটা অর্ডার করে। তো আজকেও প্রায় অনেকগুলো পিৎজা ছিল, তো সেগুলো শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা আরেকটা ডিজাইনের কেক। এই ডিজাইনের কেক কিন্তু আমি প্রায় অনেকগুলো ডেলিভারি করেছি আলহামদুলিল্লাহ। তো একটা সাইডে থাকে গানাশ, আর সেই সাইডেই থাকে 3টা কালারের ফ্লাওয়ার। 2টা দিয়েও করা যায়। আজকেরটা আমি 2টা কালার দিয়ে 3টা কালার দিয়ে করেছি। এরপরে নিচের বর্ডারও কিন্তু শাইনিং কালারটা থাকে। তো সিম্পলের মধ্যে কিন্তু এই ডিজাইনটা বেশ ভালোই লাগে। আর সেই সাথে আজকে কিন্তু জার কেকের অনেকগুলো অর্ডার আছে। টোটাল 11টা জার কেক। তো সবগুলো জার আমার এখানে রেডি। এগুলো এখন আমি ফ্রিজে রাখবো, একটু পরে আমি এটা ডেলিভারির জন্য দিয়ে দিব, যেহেতু এটা ডেলিভারি 5টার ভিতরে করতে হবে। আর এটা আমি রেডি করেছি 4টার দিকে। তো আধা ঘন্টা প্লাস একটু ফ্রিজে থাকবে, এরপরে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে। তো এরপরে আরো একটা কেকের অর্ডার ছিল। এই ডিজাইনটা কিন্তু অলরেডি আমার 3বার করা হয়ে গিয়েছে পরপর। মাশাআল্লাহ, কাস্টমাররা হয়তো এই ডিজাইনটা ভালো লাগছে। দেখা যায় কি একটা ডিজাইন কিন্তু অনেকবারই হয়ে যায়। তারপরে রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ অনেক আমার। তো দোয়া করবেন যেভাবে যাচ্ছে সেভাবে যাতে আমি সুন্দর মতো আমার বিজনেসটা চালাতে পারি। তো গত 3 দিন কিন্তু আমি কোনো অর্ডার নেইনি, আমার পেজে কিন্তু কোনো আপডেট ছিল না। আলহামদুলিল্লাহ আগামীকাল থেকে কিন্তু আমি অর্ডার নিচ্ছি। তো যারা যারা বুকিং করেছেন তারা সবাই পাবেন, আর যারা যারা বুকিং করতে চান তাহলে তাড়াতাড়ি বুকিং করে ফেলতে পারেন। তো এটা আরেকটা কেক। এই ডিজাইনের কেকও কিন্তু আমি এর আগে ডেলিভারি করেছি, দ্বিতীয়বারের মতো এটা ডেলিভারি করলাম আলহামদুলিল্লাহ। তো রসমালাইটা তৈরি করার জন্য এখানে আমি 2 লিটার দুধের ছানা নিয়েছি, আর ছানাটাকে প্রায় আমি 4 থেকে 5 ঘন্টার জন্য পাতলা একটা সুতি কাপড়ে আমি ঝুলিয়ে রেখেছিলাম, যাতে করে সম্পূর্ণ পানিটা বের হয়ে যায়। এরপরে আমি ছানাটাকে এখন হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেব। আর ছানাটা অনেক বেশি সফট হতে হবে। আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি হাত দিয়ে, মানে আপনি যখন এটা হাত দিয়ে এভাবে ধরে দেখবেন তখন খুবই সফট মনে হবে ছানাটা। এই ছানা দিয়ে যখন আপনি মিষ্টি তৈরি করবেন, মিষ্টিগুলো অনেক বেশি ভালো হবে। নর্মালি কিন্তু এই রেসিপিটা আপনারা ফলো করে যদি তৈরি করেন, টোটাল 1 কেজি পরিমাণ আপনারা মিষ্টি তৈরি করতে পারবেন। এখন আমি যেটা করব, হাতের তালুর সাহায্যে এটাকে খুব ভালোভাবে মথে নেব। খুব স্মুথ ভাবে এটা মথে নিতে হবে।
যাতে করে মিষ্টিগুলো সুন্দর হয়। একটু টাইম লাগবে, 7-8 মিনিট বা 10 মিনিটের মতো টাইম লাগতে পারে এটা সুন্দরভাবে মতে নিতে। আর ছানা কিন্তু মতা অনেক বেশি কষ্টকর, অনেকটা টাইম লাগে, হাত ব্যথা হয়ে যায়। তারপরে একটু টাইম নিয়ে ভালোভাবে মতে নেওয়ার ট্রাই করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে প্রায় কিছুটা পরিমাণ মতা হয়ে গিয়েছে। এখন পুরোটা অংশ নিয়ে আমি এভাবে হাতের তালু দিয়ে এটাকে রুটি যেভাবে কাইগুলো আমরা মতে নেই ডোটা ঠিক তদ্রুপ এভাবে কিন্তু আপনারা মতে নেবেন। তো আমার এটা কিন্তু মোটামুটি মতা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপরে হচ্ছে আমি এটাকে লম্বা করে শেপ করে তারপরে হচ্ছে ছোট ছোট বল তৈরি করে নেব। আমি আজকে রসমালাইগুলো একটু লম্বাটে তৈরি করব, আপনারা চাইলে গোলও তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এবারে ফার্স্টে আমি গোল তৈরি করব, এরপর লম্বা একটা শেপ দিয়ে দিব। তো এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমার একটা মিষ্টি তৈরি করা হয়ে গেছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো 1 কেজি পরিমাণের যদি আপনারা তৈরি করতে চান সেক্ষেত্রে 2 লিটার দুধের প্রায় 40 থেকে 50টা মতো মিষ্টি হতে পারে। সেটা সম্পূর্ণ সাইজের উপর ডিপেন্ড করবে কতটুকুর সাইজে আপনারা মিষ্টিগুলো তৈরি করতে চাচ্ছেন। অনেকেই দেখা যায় বড় সাইজের তৈরি করে, আবার অনেকে দেখা যায় ছোট সাইজের তৈরি করে, সেক্ষেত্রে মিষ্টিগুলো কম বেশি হতে পারে। তো একে একে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। এখানে আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চিনির শিরা করতে চলে যাব। প্রত্যেকটা মিষ্টির সাইজ কিন্তু এক সমান। তো অনেক সময় দেখা যায় ছোট বড় হয়ে যায়, তখন কিন্তু দেখতে মিষ্টিগুলো মোটেও ভালো লাগবে না। ট্রাই করবেন সবগুলো মিষ্টির সাইজ যাতে একরকম হয়। তো এখানে আমি টোটাল 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। 4 কাপ পরিমাণ পানির মধ্যে এখন আমি চিনি শিরা করার জন্য চিনি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। চিনিটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চিনি শিরার মধ্যে একটা বলক আসা অবধি ওয়েট করছি। চিনি শিরার মধ্যে একটা বলক চলে এসেছে। এখন আমি একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। এখন আমি এই চিনি শিরার মধ্যে মিষ্টিগুলো জাল করব টোটাল 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিটের মতো জাল করলে হয়ে যায়। আর চুলাটা কিন্তু হাই স্পিডে থাকবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 15 থেকে 20 মিনিট পরে আমার মিষ্টিগুলো কিন্তু এখন সম্পূর্ণভাবে রেডি। তো যেহেতু মিষ্টিগুলো অনেক বেশি গরম থাকা অবস্থায় কিন্তু মিষ্টিগুলো অনেক বেশি সফট থাকে, নিতে গেলেই দেখা যায় ভেঙে যায়। সেই কারণে আমি মিষ্টিগুলো শিরার মধ্যে রেখে ভালোভাবে ঠান্ডা করে নেব। এরপরে হচ্ছে আমি মিষ্টিগুলোকে ছাঁকনির মধ্যে উঠিয়ে নেব। চিনি শিরার মধ্যে মিষ্টিগুলো প্রায় আমি 10-15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি একটা ছাঁকনি দিয়ে সবগুলো মিষ্টি আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি কালারের জন্য একটা ক্যারামেল তৈরি করে নিব। এর জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি, আর চিনিটাকে আমি গলিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিব। তো অনেক সময় দেখা যায় কি আমরা ক্যারামেলটা না দিলে রসমালাইগুলো একটু সাদা হয়, তখনও কিন্তু ভালো লাগে। তবে ক্যারামেলটা দিলে রসমালাইয়ের কালারগুলো কিন্তু একদম দোকানের মতো হয়, তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে। তো এরপরে হচ্ছে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি টোটাল 2 কেজি পরিমাণ আমি এখানে তরল দুধ দিয়ে দিচ্ছি। ক্যারামেলটা করার পরেই আমি কিন্তু দুধটা এখানে দিয়ে দিচ্ছি। তো দুধটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দুধটাকে একটু ঘন করে নেব। এখন আমি এখানে টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করব। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন, আবার চাইলে চিনির পরিমাণটা কমিয়েও দিতে পারেন। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। আমার কাছে মনে হয় কি রসমালাইয়ের মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি একদমই বরাবর, খুব বেশি হবে না আবার খুব বেশি কমও হবে না। তো এটাকে একটু টাইম নিয়ে একটু ভালোভাবে মালাইটা তৈরি করে নিতে হবে। মানে 2 কেজি দুধকে 1 কেজি করে নিতে হবে, তাহলেই কিন্তু এনাফ।
তো এখানে দেখতে পাচ্ছেন আমার দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এটা যখন আমরা ফ্রিজে রাখবো, ঠান্ডা করতে দিব, তখন কিন্তু আরও বেশি ঘন হয়ে আসবে। এখন আমি মালাইয়ের মধ্যে সবগুলো মিষ্টি একে একে দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি আমার এখানে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো টোটাল 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের মধ্যে যদি দুধটা উপরে এভাবে উঠে আসে, তাহলে আপনারা যেটা করবেন, ঢাকনাটা একটু উঠিয়ে নেবেন, সে সাথে একটু নেড়ে চেড়ে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। সম্পূর্ণ মিষ্টিটা আমার রেডি করা হয়ে গিয়েছে। আর মাশাআল্লাহ, মিষ্টিটা জাল করতে করতে কিন্তু খুবই সুন্দর একটা কালারও চলে এসেছে, আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন। এখন আমি সম্পূর্ণ মিষ্টিটা এখানেই ঠান্ডা করে নেব। এরপরে একটা বক্সে ভরে নেব। তারপরে যখন ফ্রিজে রেখে দিব, তখন কিন্তু মালাইটা আরও বেশি একটু ঘন হয়ে আসবে। তো এই রেসিপিতে টোটাল আপনারা 1 কেজি পরিমাণ মিষ্টি তৈরি করতে পারবেন। মিষ্টিটা আমি বাসায় খাওয়ার জন্য তৈরি করেছি, আপনারা চাইলে বিজনেসের জন্য তৈরি করতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।